যদি বাসাতে তৈরি করা যায় বিফ বিরিয়ানি, তাহলে তো রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আর সেটা যদি হয় বাবুর্চিদের মতো করে, তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি ঘরোয়া মশলায় একদম বাবুর্চিদের মতো করে তৈরি করে ফেললাম বিফ বিরিয়ানি। এক্ষেত্রে আমি আগেই বলিনি, চাল এবং মাংসের পরিমাণ সমপরিমাণ হতে হবে। 2 কেজি পরিমাণ চালের জন্য 2 কেজি পরিমাণ গরু মাংস দিয়ে দিয়েছি এখানে 2টা তেজপাতা, 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, ধনিয়া এবং জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, আর গরম মশলার গুঁড়া। এখানে গরম মশলার গুঁড়ায় দারচিনি, লং, এলাচি, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়া। গরু মাংসের ভিতরে যেহেতু চর্বির পরিমাণটা আছে, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশি হলে স্বাদটা তো ভালো আসবে না, সবকিছু থাকতে হবে একদম পারফেক্ট ভাবে। দিয়ে দিয়েছি এখানে কিছু কাঁচামরিচ কুচি, যে যেমন ঝালটা পছন্দ করেন। ভালো করে হাত দিয়ে মেখে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস এবং মশলা একসাথে মিক্স না হবে। তারপরে চেপে চেপে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দিব। প্রথমে একটু হাইটে রান্না করব, গরম হয়ে আসলে একদম পুরো লো হিটে রান্না করব, কারণ গরু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে। আলাদা করে পানি এড করব না, যেই পানিটা গরু মাংস থেকে আসবে সেই পানি দিয়ে সিদ্ধ করে ফেলবো। তার ভিতরে দিয়ে দিব এখানে 4টা আলু আমি এখানে কেটে রেখে দিয়েছি। এই আলুটা দিলে বাচ্চারা খুব পছন্দ করে, আর বিরিয়ানির স্বাদটা আরো বেড়ে যায়। আবার ডেকে রেখে দিয়ে এখানে আমি আরো 20 মিনিট রান্না করব। আলু যখন এখানে 80% সিদ্ধ হয়ে যাবে, তখনই আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। বাকি আলুটা, চাল এবং আলু যখন দমে দিব, তখনই রান্না হবে। অন্য একটা প্যানের ভিতরে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তার জন্য 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। এই বেরেস্তাকে একটু মচমচে করার জন্য হাফ চা চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। এতে করে বেরেস্তাটা মচমচে থাকবে। আমার এখানে বেরেস্তা হয়ে গেছে। একটা স্টিনারের ভিতরে বেরেস্তাগুলো সব তুলে নিব। বাকি তেলটুকুর ভিতরে 2 কেজি পরিমাণে পোলাও চাল ধুয়ে পানি জড়িয়ে ঢেলে দিব। ঝরঝরা করার জন্য চালটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চালের পানি শুকিয়ে যাবে এবং খুন্তির থেকে চালগুলো সব পড়ে যাবে। 2টা তেজপাতা দিয়েছি, কিছু দারচিনি দিয়েছি, আর এখানে হাফ চা চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি। দেখতে পাচ্ছেন খুন্তি থেকে চালগুলো সব পড়ে যাচ্ছে, তার মানে চালটা ভাজা পারফেক্ট হয়েছে। এই চালের ভিতরে আমি ঠান্ডা পানি ব্যবহার করব না, করব গরম পানি। আমি কেটলির ভিতরে গরম করে রেখেছি, পানিটা ঢেলে দিলাম। 2 কেজি পরিমাণ চালের জন্য আমি এখানে পানি দিব 1.5 লিটার। এখানে আরো কিছু গরম মশলা অ্যাড করে দিয়ে নেড়ে দিয়েছি। উপরে ঢাকনা দিয়ে প্রথমে হাই হিটে, তারপরে একদম লো হিটে রান্না করব। যখন পানিটা সবটা পানি শুকিয়ে আসবে না, কিছু পানি থেকে যাবে, তখনই আমি ঢাকনাটা তুলে এর ভিতরে গরু মাংসগুলো অ্যাড করে দিব। এক্ষেত্রে মনে রাখবেন, সবগুলো গরু মাংস একসাথে দিতে যাবেন না। অর্ধেকটা গরু মাংস দিয়ে চাল এবং গরু মাংস খুব ভালো করে একদম আলতো হাতে একটু সময় নিয়ে অ্যাড করবেন। সবগুলো গরু মাংস একসাথে দিলে ভালো করে মিক্স করা যাবে না, এই জন্য আমি এখানে অর্ধেক করে নিয়েছি। তখনই দেখবেন একটা চালও সাদা থাকবে না, চাল এবং গরুর মাংস খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে, খেতেও কিন্তু সুস্বাদু লাগবে। এখন বাকি অর্ধেকটা গরু মাংস চালের ভিতরে দিয়ে বাকি অর্ধেকটা দিয়ে আমি আরো ভালো করে মিক্স করে নিলাম। সম্পূর্ণ আমার মিক্স হয়ে গেছে। তার ভিতরে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। খাওয়ার সময় যার যেমন আবার ঝাল লাগবে, এটা থেকে নিয়ে খেতে পারবে। দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে উঠিয়ে দেখাচ্ছে চালটা ভিতর থেকে হয়ে গেছে, উপরে আছে ঝরঝর, আর গরুর মাংসটা দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি যে বেরেস্তাগুলো ভেজে রেখে দিয়েছিলাম, প্রত্যেকটা বেরেস্তা দেখেন এখনো পর্যন্ত মচমচে আছে। বেরেস্তাগুলো উপর থেকে ছিটিয়ে দিব, তখন দেখতেও কি লোভনীয় হবে, খেতেও ভালো লাগবে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন, ফলো দিয়ে আমার সাথেই থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কমেন্টে জানাবেন আমার বিরিয়ানি কেমন হয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন
একদম ঝরঝরা, পুরো সুগন্ধে ভরা। মনে হচ্ছে আশেপাশে সবাই চলে আসবে খাওয়ার জন্য, এতটা সুগন্ধি হয়েছে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।